আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সারাদিনের একটু কাজকর্ম আর রান্না বান্না সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন। এই তো সকালবেলা আমার শাশুড়ি মা আমাদের পাশের গ্রামেই হচ্ছে মানে ছোট একটা মাছের বাজারের মতন বসে আর কি। নদীর ছোট বড় দেশীয় মাছ পাওয়া যায়, তো বড় মাছ তো আর কেনার সামর্থ্য নাই, তো ছোট মাছই হচ্ছে কিনে নিয়ে আসছে। আর আপনাদের ভাইয়া এই যে ছোট ছোট কালো রঙের যে নন্দী বাইলাগুলা আছে সেইগুলার তরকারি ধুন্দুল দিয়ে, বেগুন দিয়ে বা টমেটো দিয়ে রান্না করলে খেতে যেভাবেই রান্না করা হোক, নন্দীবেলা মাছের তরকারিটা ও খুব বেশি মজা করে খায়। আর এটা কিন্তু নদীর মাছ। আর এই যে এই ছোট ছোট সাইজের যে ট্যাংরাগুলা দেখতেছেন, ছোট হলেও কিন্তু দাম কম না, 650 টাকা কেজি এই ট্যাংরা মাছগুলা। আর প্রত্যেকটা মাছের ভেতরেই ডিম ছিল আর কি। এই দিনে হচ্ছে মাছের ভিতরে ডিমই থাকে, যেহেতু বর্ষাকাল, নতুন পানিতে মাছে আর কি ডিম পারে। তো ট্যাংরা মাছ কাটাটা হচ্ছে অনেকটাই শিং মাছের মতন। তো নন্দীবাইলা মাছগুলা যেহেতু অনেক ছোট ছোট ছিল, ওইগুলা তো মা হচ্ছে কাটতে পারবে না, তো এই জন্য হচ্ছে আমি নন্দীবাইলা মাছগুলোকে কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে আসলাম। মানে আধা কেজি মাছ আনছিল, তো এখানে হচ্ছে কেটে ধুয়ে আমি আজকের জন্য নিছি, আর এক প্যাকেট হচ্ছে রাখছি। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছও আধা কেজি নিয়ে আসছে, 650 টাকা কেজি, তো 350 টাকা দিয়ে নিয়ে আসছে ট্যাংরা মাছ। তো এগুলা কিন্তু দেশি ট্যাংরা নদীর, এই জন্য হচ্ছে যে দাম বেশি। আর এই সাইজের থেকেও দ্বিগুণ সাইজের ট্যাংরা মাছ কিন্তু 400 টাকায় পাওয়া যায়, ওইগুলো হচ্ছে চাষের। তো আমার শাশুড়ি মা আবার হচ্ছে চাষের মাছ খেতে পারে না সবসময়, তো উনি না খেয়ে থাকে মাছ, তারপরে হচ্ছে খেতে পারে না। ইদানিং একটু একটু খায়, আগে তো একদমই খেত না। তো যাই হোক, এটা হচ্ছে উনি পারে না খেতে, তাই খায় না। তো এখানে হচ্ছে মা ট্যাংরা মাছগুলো কেটে নিতেছে, আমি পারতেছিলাম না, তো আমি হচ্ছে ছোট মাছগুলো কেটে ধুয়ে দিছি। মা হচ্ছে এখন ট্যাংরা মাছগুলো কাটতেছে। আর ট্যাংরা মাছ কাটা অনেক সহজ, অনেক সুন্দর করে খুব অল্প সময়ে হচ্ছে উনি কেটে ফেলছে। তো আমি আসলে মাছ কাটতেই পারি না, কিন্তু ইদানিং হচ্ছে আমি মাছ কাটা হচ্ছে শিখে যাচ্ছি, চেষ্টা করতেছি, পারি আর না পারি। তো আপনারা অনেকেই অনেক সুন্দর করে মাছ টাছ কাটতে পারেন, আমি আসলে মাছ কাটায় একদম আনাড়ি। তো আমি যদি মাছ কাটতে পারতাম তাহলে মাকে হচ্ছে কখনোই দিতাম না কাটতে, আমি পারি না, তাই হচ্ছে ওনাকে দিছি। তো যারা এখনো পর্যন্ত আমার ব্লগের সাথে আছেন, আপনাদেরকে বলছি, যদি আজকের ব্লগটি দেখে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ছাদের উপরে উঠেছি একটু দেখতে যে ধুন্দুল বড় হয়েছে কিনা। প্রতি বছর আমাদের ধুন্দুলের গাছ থেকে প্রতিদিন বা একদিন পর পর 4 কেজি, 5 কেজি, 7 কেজি, 8 কেজি, 10 কেজি করেও হচ্ছে ধুন্দুল পারছি, খাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই বছর দেখা গেছে যে ধুন্দুলের শুধু পাতার বাহার, পাতার পাতা, ধুন্দুল নাই। তো এই বছর মনে হয় যে 1 কেজি ধুন্দুল এখনো পর্যন্ত বিক্রি করতে পারি নাই, নিজেদেরই খাওয়ারই হয় না। তো ধুন্দুল তরকারিটা কিন্তু আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তো গত 2 বছর আগে আমাদের এখানে এত পরিমাণ ধুন্দুল হয়েছিল যে আমরা খেতে খেতে বলছিলাম যে আর সারা জীবনেও ধুন্দুল খাইতাম না। কিন্তু এখন দেখেন এই বছর হয় নাই, তাই কিন্তু আফসোস করতেছি। তো এখানে 2টা না জানি 3টা ধুন্দুল পেরে আনছিলাম, তো ওইগুলাই ছিল, আর ছিল না। তো এগুলা দিয়ে হচ্ছে রান্না করে নিব। আর হচ্ছে গতকালকে বিকেলবেলা ঢেঁড়সের ক্ষেত থেকে কতগুলা ঢেঁড়স তুলছি। এখন আর হচ্ছে বাহিরে সবজি তুলতে গেলে ভিডিও করতে পারি না। তো এখানে হচ্ছে সবজি মানে ঢেঁড়সগুলা যে তুলে আনছিলাম, তো এখান থেকে হচ্ছে হাফ কেজি একজনের দিয়ে দিছি, আর হাফ কেজি ছিল। তো হাফ কেজি ধুন্দুল হচ্ছে আমি কেটে ধুয়ে নিছি, ধুন্দুল কাটছি, তারপর মানে আরো যা যা সবজি কাজকর্ম ছিল সবকিছু কেটে ধুয়ে নিছি। আসলে কি জানেন, অনেক কাজই সংসারে থাকে, সবকিছুই তো আর শেয়ার করা যায় না। তো এখানে হচ্ছে ট্যাংরা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে তারপর যেখানে বসে কেটেছিলাম, যেহেতু আমাদের ঘরের বাহিরে আমাদের কোনো জায়গা নেই, তো বা উঠান নাই, তো এই জন্য হচ্ছে বাহিরে কাটতে পারি না। ঘরের মধ্যে পাকার মধ্যে দেখা যায় যে ফ্লোরের মধ্যে মাছ কাটলে আঁশটা, তারপর রক্ত টক্ত এগুলো ভরে থাকে। তো আজকের মাছে তো আঁশটা ছিল না, তারপরে হচ্ছে মাছ কাটলে অনেক ময়লাই হয়, তো এগুলো ক্লিন করতে দেখা যায় যে অনেক বেশি সময় লেগে যায়। এখানে হচ্ছে আমি ট্যাংরা মাছগুলো
আজকে ঢেঁড়স দিয়ে হচ্ছে ঝোল রান্না করব। আমাদের ঘরে ঢেঁড়সের ভাজাটাই বেশি খাওয়া হয়, ঝোলটা খুবই কম খাওয়া হয়। তো ট্যাংরা মাছগুলো হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিতেছি, কষিয়ে হচ্ছে ট্যাংরা মাছগুলো নামিয়ে নিব, তারপর হচ্ছে ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, তারপর ঝোল দিয়ে দিব। ঢেঁড়স সিদ্ধ হয়ে গেলে বলক চলে আসলে কিন্তু মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে হচ্ছে নামিয়ে নিব মাছগুলা। প্রিয় আপুরা, আমি কিন্তু শারীরিক ও মানসিকভাবে খুবই অসুস্থ, তো এই জন্য হচ্ছে রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না। অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে, আবার অনেক সময় হচ্ছে নিজের উপর এতটাই বিরক্ত হয়ে থাকি যে তখন আর ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আমি কিন্তু আপনাদের অনেকের ভিডিও দেখি, কমেন্ট করি, আবার অনেক সময় দেখা যায় যে কমেন্ট করতে ভালো লাগে না, বিরক্ত লাগে। তো আবার অনেক সময় দেখা যায় যে মানে ভিডিও দেখিও আবার 2-3টা কমেন্টও করে ফেলি। আর আমার কিছু ভালো লাগার আপু আছে, ওনাদের ভিডিও আমি অনেক মনোযোগ দিয়ে দেখি আর আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি নন্দী বেল্লা মাছের তরকারিটা রান্না করব। ট্যাংরা মাছের তরকারিটা চাইতেও এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়া, লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি খুবই অল্প পরিমাণে, 1/2 চা চামচের করে হচ্ছে মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নিব। কারণ হচ্ছে পানি না দিলে তো মশলা পুড়ে যাবে, সেটা তো সবাই জানেন। তো এই তো পানিটা ভালো করে কষানো হয়ে গেছে। আর নন্দী বাইলা মাছ যেহেতু খুবই ছোট ছোট, এই জন্য হচ্ছে ধুন্দুলগুলোকেও ছোট ছোট করেই কাটতে হবে। ওই তো ধুন্দুলগুলোকে হচ্ছে চিকন চিকন করে হচ্ছে লম্বাটে করে কেটে নিছি। এখন হচ্ছে কষাতে দিয়ে দিছি। আর নন্দী বাইলা মাছগুলা যেহেতু অনেক বেশি ছোট, এইগুলা হচ্ছে কষানোর মধ্যে দিলে হচ্ছে একদম গলে যাবে, এই জন্য হচ্ছে দেই নাই। ধুন্দুলগুলো দিয়ে হচ্ছে এখন ঢেকে দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝোল উঠছিল, আরো অনেক কিন্তু ঝোল উঠছিল, সেগুলোকে জাল করে নিছি। আসলে ধুন্দুল তরকারি রান্না করতে অনেক বেশি সময় লেগে যায়, কারণ এক সাগর পানি ওঠে। তো অনেক পানি উঠছিল, সেগুলোকে হচ্ছে করে নিছি। তো এখন হচ্ছে আমি উপর দিয়ে মাছগুলো বিছিয়ে তারপর সিদ্ধ করে ভালো করে বলক তুলে হচ্ছে নামিয়ে নিব। এই তরকারিটাতে যদি একটু বিলাতি ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে কিন্তু খাবারটা আরো বেশি মজা হয়ে যেত। তো আমাদের এখানে অনেকগুলা ধনিয়া পাতা ছিল, বিলাতি ধনিয়া পাতা। তো এগুলাকে হচ্ছে আমার শ্বশুর আব্বা কেটে ফেলে দিছে। তো উনি এরকমই করে আর কি, ওনার কাজকর্মের কোনো ঠিক নাই। তো যাই হোক, আমি হচ্ছে মাছগুলাকে সব নেড়ে চেড়ে মিশিয়ে দিতেছি, উপর নিচ করে দিলাম যাতে সব জায়গায় থাকে আর কি, ঘাটতে না হয় মাছের জন্য। তো এই তো খুব সুন্দর করে আমার ধুন্দুলের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আপনারা কখনো এরকম করে ধুন্দুল দিয়ে এরকম ছোট নন্দী বাইলা বা ছোট বাইলা মাছ দিয়ে মলায়া মাছ দিয়ে রান্না করে খেয়েছেন কিনা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই যে আমার সেই ভাঙাচোরা কড়াইটা বসিয়ে দিলাম, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কড়াই। তো ওনার হচ্ছে এই কড়াইটার মধ্যে মানে রান্না করতে খুবই ভালো লাগে, তো এই জন্য হচ্ছে আমারও এটার মধ্যেই রান্না করতে হয়। এমনিতে কিন্তু আমাদের আরো অনেক কড়াই আছে, প্যান আছে, বাট এটার মধ্যেই সে রান্না করবে। তো এই তো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা চিচিঙ্গা পারছিলাম ধুন্দুলের সাথে, হয়েছিল আর কি চিচিঙ্গা গাছে। তো একটা না, আসলে 2টা চিচিঙ্গা হয়েছিল। আর এই চিচিঙ্গা 2টা কিন্তু আজকে পারি নাই, ছাদের যে পাশ থেকে ধুন্দুলটা পারছি বিপরীত পাশে হচ্ছে চিচিঙ্গা গাছ আছে, ওইখান থেকে হচ্ছে গতকালকে বিকেলবেলা হচ্ছে চিচিঙ্গাটা পারছিলাম। এখানে হচ্ছে আমার বোতল থেকে হচ্ছে তেল পড়ে গিয়েছিল বাটির মধ্যে, তো সেই তেলগুলা দিয়ে দিছি, এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। মানে চিচিঙ্গা তরকারির মধ্যে তেল দিতে গিয়ে বাটির উপরে ছিল তেলের বোতলটা, ওইখানে হচ্ছে অনেকখানি তেল পড়ে গেছে। তো আমি বাটি থেকেই হচ্ছে তেলটা দিয়ে দিছি। তারপর হচ্ছে আমি চিচিঙ্গাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটু লবণ দিয়ে তারপর হচ্ছে আরো কতগুলো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে লবণ দিছি, কারণ এগুলা দেখেন একদম মানে উনে কি পরিমাণ হয়ে যাবে, অর্ধেকের অর্ধেক হয়ে যাবে। তো আমি হচ্ছে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে হচ্ছে চলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমার কাছে ভিন্ডি ভাজি, চিচিঙ্গা ভাজি, উস্তা ভাজি একদম ভাজা ভাজা পোড়া পোড়া হলে খেতে বেশি ভালো লাগে। তো আমার আজকের ব্লগ, আজকের রান্না বান্না ছিল এই পর্যন্তই। রান্না বান্না এই পর্যন্ত ছিল, রান্না বান্নার পরে তো আরো অনেক কাজ ছিল, তো সেগুলো তো আর দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর আমি চাই না আমার আপুদের সময় নষ্ট করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।